আসে আল্লাহ কার জন্য নামাজ পড়বেন? তিনি তো নিজেই পরম সত্তা, তিনি কাকে সিজদা করবেন? আল্লাহ নামাজ পড়ছেন, কিন্তু কার উদ্দেশ্যে? তিনি কাকে সিজদা করবেন? তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই, দেখি সূত্রগুলো ঠিক কি বলছে। আজকের এই আলোচনার মূল ফোকাস থাকবে সূত্রগুলোর উপর ভিত্তি করে সালাত শব্দটার অর্থ খোঁজা, বিশেষ করে যখন আল্লাহর ক্ষেত্রে শব্দটা ব্যবহার হচ্ছে। মানে প্রচলিত ধারণার বাইরে কি এর অন্য কোনো মানে আছে, এটাই বোঝার চেষ্টা করি। তো শুরুতেই দেখি প্রথম সূত্রটা কোন আয়াতগুলোর কথা বলছে। মূল প্রশ্নটা কিন্তু আসছে সূরা আল আহজাবকে ঘিরে, কোরআনের 33 নম্বর সূরা। হ্যাঁ, 33 নম্বর সূরা। এই সূরার দুটো আয়াত এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা 56 নম্বর আয়াত আর একটা 43 নম্বর। সূত্র বলছে এই দুটো আয়াতেই নাকি আল্লাহর সালাত করার কথা আছে। এখন কথা হলো, যদি সালাত মানে আমরা যা বুঝি, মানে নামাজ পড়া, সেটাই হয়, তাহলে তো দাঁড়ায় আল্লাহ নামাজ পড়ছেন, কিন্তু কার উদ্দেশ্যে? তিনি কাকে সিজদা করবেন? এই প্রশ্নটাই তো, তাই না? এটাই তো আলোচনার কেন্দ্রে। ঠিক তাই। দেখুন, আয়াতগুলো সরাসরি দেখলে বিষয়টা আরো স্পষ্ট হয়। সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর সহজ মানে হলো, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। এখানে দেখুন, ইউসাল্লুনা শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা সালাত থেকেই এসেছে। আবার একই সূরার মানে আল আহজাবেরই 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। এটার মানে তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের বিশ্বাসীদের ওপর সালাত করেন এবং তার ফেরেশতারাও। এখানেও ইউসাল্লি শব্দটা এসেছে। তো সূত্রগুলো আসলে এই ইউসাল্লুনা আর ইউসাল্লি এই শব্দ দুটোর অর্থ নিয়েই প্রশ্নটা তুলেছে। আল্লাহর ক্ষেত্রে এর মানে কি? মানুষের মতো নামাজ পড়া। আর এখানেই তো ব্যাপারটা দারুণ একটা মোড় নিচ্ছে, কারণ আমরা সাধারণত সালাত বলতে যে আনুষ্ঠানিক প্রার্থনা বুঝি, আমাদের দ্বিতীয় সূত্রটা বেশ জোর দিয়ে বলছে যে আল্লাহর ক্ষেত্রে এই ইউসাল্লিনা বা ইউসাল্লির অর্থ ওটা নয়। এটা তো বেশ মানে প্রচলিত ধারণা থেকে একদম সরে আসার মতো একটা ব্যাখ্যা। সূত্রটা ঠিক কিভাবে বলছে বিষয়টা, মানে ব্যাখ্যাটা কি? দেখুন, সূত্র অনুযায়ী এই আয়াতগুলোতে যখন আল্লাহ বা ফেরেশতাদের সালাতের কথা আসছে, তার মানে কিন্তু মানুষের ওই ফর্মাল নামাজের মতো নয়। যেমন ধরুন, সূরা আল আহজাব এর 56 নম্বর আয়াতে নবীর প্রতি আল্লাহ ও ফেরেশতাদের সালাতের কথা বলা হলো। সূত্র বলছে এর মানে হলো আল্লাহর তরফ থেকে নবীর ওপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করা। হ্যাঁ, আশীর্বাদ, ব্লেসিংস, তার প্রতি দয়া পাঠানো, তার সাথে একটা গভীর সংযোগ, একটা কানেকশন স্থাপন করা। সূত্র যেভাবে বলছে, এটা অনেকটা আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে একটা স্পেশাল যোগাযোগ রাখা, তার দিকে আলো বা নূর পাঠানো, কিংবা ধরুন তার সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করা। এটা কিন্তু নামাজ পড়ার ধারণা থেকে বেশ আলাদা। তার মানে সূত্র বলছে আল্লাহর সালাত করাটা আসলে কোনো শারীরিক বা রিচুয়ালিস্টিক ব্যাপার নয়, বরং এটা তার করুণা বা সংযোগ প্রকাশের একটা উপায়। এই একই ব্যাখ্যা কি তাহলে বিশ্বাসীদের ক্ষেত্রেও খাটবে, যেমনটা ওই 43 নম্বর আয়াতে বলা হলো? হ্যাঁ, সূত্র কিন্তু ঠিক সেই কথাই বলছে। সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে যখন বলা হলো, তিনি তোমাদের ওপর সালাত করেন এবং তার ফেরেশতারাও, এখানেও ইউসাল্লি শব্দটার অর্থ নামাজ পড়া হিসাবে নিচ্ছে না সূত্রটা। আচ্ছা, তাহলে কি মানে করছে? সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী এর মানে হলো, আল্লাহ বিশ্বাসীদের প্রতি তার রহমত, তার করুণা পাঠান, তাদের অন্তরে শান্তি বা প্রশান্তি মানে সাকিনা পাঠান, তাদের জীবনে আলো দেন, সঠিক পথের দিশা বা গাইডেন্স দেন। এটাকে আল্লাহ আর বিশ্বাসীদের মধ্যে একটা জীবন্ত আধ্যাত্মিক সংযোগ, একটা লিভিং স্পিরিচুয়াল কানেকশন হিসাবে দেখা হচ্ছে। সুতরাং আল্লাহ যখন বিশ্বাসীদের উপর সালাত করছেন, সূত্র বলছে তিনি আসলে তাদের সাথে জুড়ছেন, কানেক্ট করছেন, তাদের প্রতি করুণা বর্ষণ করছেন। বেশ গভীর ব্যাখ্যা তো। আচ্ছা, সূত্রটা কি কোরআনের অন্য কোনো আয়াতের সাহায্য নিয়েছে এই ব্যাখ্যাটাকে সাপোর্ট করার জন্য? কারণ দেখুন, একটা শব্দের মানে যখন আমরা প্রচলিত ধারণার বাইরে গিয়ে ব্যাখ্যা করি, তখন তো আরও সমর্থনের দরকার হয়, তাই না? অবশ্যই। হ্যাঁ, সূত্রটি এই বিকল্প ব্যাখ্যাটার সপক্ষে কোরআনেরই আরেকটি আয়াতের কথা বলেছে। সেটা হলো সূরা আল বাকারার 157 নম্বর আয়াত, কোরআনের দ্বিতীয় সূরা। সূরা বাকারা 157, কি বলা আছে সেখানে? সেই আয়াতে বলা হয়েছে, উলায়েকা আলাইহিম সালাওয়াতুম মিন রাব্বিহিম ওয়া রাহমা। এর মানে দাঁড়াচ্ছে,
তাদেরই উপর রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সালাওয়াত এবং রহমত। ও, এখানে সালাওয়াত শব্দটা এসেছে, এটা তো সালাতের বহুবচন, তাই তো? একদম ঠিক। আর এটাকে সরাসরি রহমত বা করুণার সাথেই উল্লেখ করা হয়েছে, তো বেশ বেশ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। ঠিক ধরেছেন, এটাই কিন্তু সূত্রটার একটা প্রধান যুক্তি। এই আয়াতে সালাওয়াত শব্দটাকে দেখুন, সরাসরি রহমতের পাশাপাশি রাখা হয়েছে। সূত্র বলছে এখানে সালাওয়াত মানে বিশেষ দয়া, আশীর্বাদ এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে একটা আলোকিত, একটা পজিটিভ সম্পর্ক। ফলে এই আয়াতটা আগের দুটো আয়াতের ব্যাখ্যা মানে আল আহজাবের 56 আর 43-এর ব্যাখ্যাকে আরও জোরদার করে। অর্থাৎ কোরআনের মধ্যেই এমন ইঙ্গিত আছে যে সালাত বা সালাওয়াত সবসময় লিটারেলি নামাজ বোঝায়নি, বিশেষ করে যখন আল্লাহর সাথে সম্পর্কিত। কনটেক্সট অনুযায়ী এর অর্থ সংযোগ বা করুণাও হতে পারে। সূত্র কিন্তু এই পয়েন্টটার ওপর খুব জোর দিয়েছে। তার মানে সূত্র বলছে কোরআনের নিজস্ব কনটেক্সট বা ব্যবহারবিধি দেখলেই বোঝা যায় যে সালাত শব্দটার একাধিক অর্থ থাকতে পারে, আর আল্লাহর ক্ষেত্রে এর মানে মানুষের আনুষ্ঠানিক উপাসনা থেকে ভিন্ন। আচ্ছা, এই যুক্তির বাইরে সূত্রটি কি কোনো লজিক্যাল প্রশ্ন তুলেছে প্রচলিত ধারণাটা নিয়ে? হ্যাঁ, তুলেছে। সূত্রটি প্রচলিত অর্থের সীমাবদ্ধতা বোঝাতে কিছু খুব মৌলিক যৌক্তিক প্রশ্ন সামনে এনেছে। যেমন, যদি আমরা ধরেও নিই যে আল্লাহর ক্ষেত্রে সালাত মানে নামাজ পড়া, তাহলে প্রশ্ন আসে আল্লাহ কার জন্য নামাজ পড়বেন? তিনি তো নিজেই পরম সত্তা, তিনি কাকে সিজদা করবেন? সিজদা তো করা হয় উঁচুতে থাকা কারো প্রতি। তিনি কার কাছে প্রার্থনা করবেন বা কাকে ডাকবেন? তিনিই তো সবার প্রার্থনার লক্ষ্য। তিনি কিসের জন্য বা কোন ফল পাওয়ার আশায় সালাত করবেন? এই প্রশ্নগুলো কিন্তু আল্লাহর যে ধারণা, কনসেপ্ট অফ গড, যেটা ইসলামের সাধারণত আমরা বুঝি, সেটার সাথে ঠিক খাপ খায় না। সূত্র মনে করে এই প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর মেলে না যদি সালাতকে আল্লাহর ক্ষেত্রেও মানুষের নামাজের মতো একই জিনিস ধরা হয়। এই লজিক্যাল প্রশ্নগুলো আসলেই ভাবায়। তাহলে এই প্রশ্নগুলোর ভিত্তিতে সূত্রটি শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসছে? আল্লাহর সালাত বলতে তাহলে ঠিক কি বোঝানো হচ্ছে? এই যে লজিক্যাল অসঙ্গতিগুলো, এগুলো তুলে ধরে সূত্রটি এই সিদ্ধান্তে আসছে যে আল্লাহ নামাজ পড়েন না, অন্তত মানুষের মতো করে তো একেবারেই নয়। কারণ নামাজের যে কনসেপ্ট, যে কাঠামো মানুষের জন্য, সেটা তো সৃষ্টার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। দুটো ক্যাটেগরিক্যালি ভিন্ন জিনিস। বরং সূত্র অনুযায়ী আল্লাহ সালাত করেন মানে তিনি সংযোগ স্থাপন করেন, কানেক্ট করেন। হ্যাঁ, তিনি তার সৃষ্টির সাথে, বিশেষ করে নবী আর বিশ্বাসীদের সাথে একটা বিশেষ সম্পর্ক রক্ষা করেন। সূত্র এটাকে একটু কাব্যিক ভাষাতেই বলেছে যে তিনি আত্মার গভীরে নেমে আসেন, অন্তরের অন্ধকারে আলো পাঠান, মানুষের ওই যে নিঃশব্দ কান্না বা আকুতি, তাতে সাড়া দেন। এই সাড়া দেওয়া, এই করুণা বর্ষণ করা, এই আধ্যাত্মিক সংযোগ স্থাপন, এটাকে আল্লাহর সালাত হিসেবে ব্যাখ্যা করছে সূত্রটি। তার মানে সালাত শুধু মানুষের দিক থেকে আল্লাহর দিকে যাওয়া একমুখী উপাসনা নয়, সূত্র এটাকে একটা দ্বিমুখী যোগাযোগের মতো করে দেখছে। এটা তো পুরো সম্পর্কের ধারণাটাকেই একটা নতুন ডাইমেনশন দেয়। দ্বিমুখী সংযোগ, একটা টু ওয়ে ইন্টারাকশন। একদিকে দেখুন, যখন মানুষ একাগ্র হয়ে তার সবটুকু দিয়ে হৃদয় খুলে আল্লাহকে ডাকছে, তার সাথে জুড়তে চাইছে, তার দেখানো পথে চলছে, তখন সে সালাত করছে। অন্যদিকে যখন আল্লাহ সেই ডাকে সাড়া দিচ্ছেন, তার করুণা বা রহমত পাঠাচ্ছেন, বান্দার দিকে আলো বা গাইডেন্স পাঠাচ্ছেন, অথবা সেই সংযোগটাকে পূর্ণ করছেন, তখন সূত্রের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ সালাত করছেন। এটাকে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে একটা অদৃশ্য সম্পর্কের আলো দিয়ে বাঁধা একটা নিরন্তর অনন্ত যোগাযোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। অ্যান ইটার্নাল কমিউনিকেশন বাউন্ড বাই দ্য লাইট অফ অ্যান আনসিন রিলেশনশিপ। অদৃশ্য সম্পর্কের আলোয় বাঁধা অনন্ত যোগাযোগ। বাহ, বেশ গভীর ভাবনা তো। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, সূত্রগুলোর মূল বক্তব্যটা ঠিক কি দাঁড়ায়? সূত্রগুলোর মূল কথা বা নির্যাস হলো, সালাত শব্দটা কোরআনে ব্যবহৃত হলেও এর অর্থ সবসময় ওই প্রথাগত বা রিচুয়ালিস্টিক নামাজ নয়। এর একটা গভীর, একটা অন্তর্নিহিত অর্থ আছে, আর সেটা হলো সংযোগ, কানেকশন। ইংরেজিতে সূত্রটা যেভাবে বলেছে, কানেকশন বিটুইন দ্য সোল অ্যান্ড দ্য সোর্স।
আত্মা আর উৎসের মধ্যে সংযোগ। আর যখন আল্লাহর ক্ষেত্রে শব্দটা ব্যবহার হচ্ছে তখন কিন্তু এই অর্থটাই, মানে সংযোগ, আশীর্বাদ, করুণা, এটাই প্রযোজ্য হচ্ছে, আনুষ্ঠানিক নামাজ নয়। এখন যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি ইসলামিক ধর্মতত্ত্বের প্রেক্ষাপটে, তাহলে এই ব্যাখ্যাটা কিন্তু আল্লাহ আর সৃষ্টির মধ্যেকার সম্পর্কের যে প্রচলিত ধারণা তার পাশাপাশি একটা এক্সট্রা আরো গভীর, আরো জীবন্ত মাত্রা যোগ করে। এটা সম্পর্কটাকে শুধু কিছু আনুষ্ঠানিকতার গণ্ডিতে বেঁধে না রেখে একটা চলমান সক্রিয় যোগাযোগের ধারণা দিচ্ছে, যেখানে স্রষ্টা নিজেও সাড়া দেন, সংযোগ স্থাপন করেন। তাহলে আজকের এই যে গভীর আলোচনা, এখান থেকে আমরা সূত্রগুলোর আলোকে যা বুঝলাম তা হলো কোরআনে সালাত শব্দটা বিশেষ করে যখন আল্লাহ বা ফেরেশতাদের প্রসঙ্গে ব্যবহার হচ্ছে তখন এর অর্থ প্রচলিত নামাজের ধারণার চেয়ে অনেক ব্যাপক হতে পারে, হয়তো ভিন্নও হতে পারে। সূত্রগুলো বলছে এক্ষেত্রে এর মানে হতে পারে ঐশ্বরিক সংযোগ তৈরি করা, করুণা বর্ষণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু, যা হয়তো আমরা অনেকেই সেভাবে ভাবি না বা খেয়াল করি না। নিঃসন্দেহে। আর এই পার্থক্যটা বোঝা কিন্তু জরুরি হতে পারে, কারণ এটা সরাসরি সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কের ধারণাকে প্রভাবিত করতে পারে। তার গুরুত্ব কমাচ্ছে না, সেটা তো আছেই, কিন্তু তার পাশাপাশি একটা সরাসরি, একটা পার্সোনাল আধ্যাত্মিক সংযোগের ধারণাকে খুব জোরের সাথে সামনে আনছে। এটা একটা মৌলিক প্রশ্ন আবার উস্কে দেয় যে আমরা উপাসনার প্রকৃতিকে কিভাবে দেখি, সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের ধরনটাই বা কেমন। এটা কি শুধু কিছু নির্দিষ্ট রিচুয়ালের সমষ্টি, নাকি এর বাইরেও স্রষ্টার সাথে সৃষ্টির একটা গভীর, চলমান, ব্যক্তিগত সংযোগ সম্ভব, যেখানে স্রষ্টাও অ্যাক্টিভলি সাড়া দেন? সূত্রগুলোর ব্যাখ্যা কিন্তু এই দ্বিতীয় দিকটার উপরেই আলো ফেলছে। সত্যি আজকের আলোচনাটা কিন্তু প্রচলিত চিন্তার বাইরে গিয়ে একটা অন্যরকম দৃষ্টিকোণ তুলে ধরলো, আর পুরোটাই আমাদের হাতে আসা সূত্রগুলোর উপর ভিত্তি করে। আলোচনার একদম শেষে এসে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই। এই যে সূত্রগুলো আল্লাহর সালাতকে যেভাবে ব্যাখ্যা করলো, মানে সংযোগ, করুণা, সাড়া দেওয়া, এই আইডিয়াটা যদি আমরা নিই তাহলে এর একটা প্রায়োগিক দিকও থাকতে পারে, তাই না? যদি সালাতের একটা মূল অর্থই হয় এই আধ্যাত্মিক সংযোগ, তাহলে প্রশ্ন জাগে, আচ্ছা আমাদের যে প্রথাগত আনুষ্ঠানিক উপাসনা এই সংযোগ ফিলিংটাকে, এই অনুভূতিটাকে আরও গভীর, আরও জীবন্ত করার জন্য আমরা সচেতনভাবে আর কি করতে পারি? কিভাবে এই দ্বিমুখী যোগাযোগটাকে আমাদের ব্যক্তিগত জীবনে আরও বেশি করে উপলব্ধি করা যেতে পারে?